হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার গন্তব্য হলো ঠাকুরনগর। আমাদের এই পরের স্টেশন ঠাকুরনগর, মাত্র 5 মিনিটের রাস্তা। তো কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তো তার জন্য আমি কিছু ফুল কিনতে যাচ্ছি। এমনি সময় কিন্তু সারা বছর বাড়িতেই যে ফুলটা ফোটে সেই ফুল দিয়েই পুজো দিই। মাঝে মাঝে যখন ইচ্ছা হয় যে একটু ফুল বেশি করে কিনে এনে ঠাকুরঘরটা সাজাই, তখনই আমি ঠাকুরনগর যাই। আর তারপরে কালকে তো লক্ষ্মী পুজো, একটু বেশি ফুল লাগবে। আর দোকানে যা ফুলের দাম, তার থেকে আমার যেহেতু সুবিধা আছে ঠাকুরনগর পাশেই, তো সেই জন্য ঠাকুরনগর চলে যাচ্ছি। আর ওখানে কিন্তু ফুলের দাম প্রচুর কম। আর যেতে যেতে দেখি আকাশে প্রচুর মেঘ করেছে। তো ভাবছিলাম যে কি হবে, আর ছাতাও নিয়ে আসিনি। মেঘ দেখে মনে পড়েছে ছাতাটা আনলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, আমি পৌঁছে গেলাম ঠাকুরনগর প্ল্যাটফর্মে। আর ফুল মার্কেটটা কিন্তু একদম প্ল্যাটফর্মের কাছে। আর আমি দেখো কি পাগল, ফুল আনতে গেছি কিন্তু কোনো ব্যাগ নিয়ে যাইনি। তো সেই জন্য একটা পলিথিন কিনে নিলাম। এখানে তুমি যেদিকেই তাকাবে শুধু ফুলে ফুল। আর এই ফুলই কিন্তু কলকাতায় যায়, এখান থেকেই পাইকারি দামে কিনে কলকাতায় সব বিক্রি করতে যায়। আর এখানে ফুলের দাম প্রচুর কম, প্রচুর। তো এখানে আমি কিনতে এসেছিলাম, বেশি ফুল নিইনি, আমি 500 মতো ফুল নিয়েছিলাম। আর আমার কাছে একটা কাকুও ফুল কিনতে দিয়েছিল, 2 জায়গায় 500 করে নিয়েছিলাম। ফুলের দাম নানা রকম ছিল। কোনো জায়গায় গাঁদা ফুল 120 টাকা কিলো বলছিল, কোনো জায়গায় 70 টাকা বলছিল। সেটা ফুলের কোয়ালিটির পর ডিপেন্ড করে দামগুলো হয়। আমি বেশি বড় বড় ফুল নিইনি, আমি ছোট ছোট ফুল, যেহেতু মালা গাঁথবো, আমার ছোট ফুলের সুবিধা বেশি। আমি যেগুলো ছোট ফুল সেগুলোই নিয়েছি। আমি যে ফুলটা নিয়েছিলাম সেই ফুলের কেজি ছিল 70 টাকা কিলো। তো আমি 1 কিলো নিয়েছিলাম, 2 জায়গায় 500 করে। আমি 500 আর ওই কাকুটার জন্য 500। তারপরে তো পদ্ম ফুল লাগবে, তো আমি পদ্ম ফুলের ওখানে গেলাম। আমি 4:05 ওখানে পৌঁছেছি। আর 4:30 সময় ফেরার ট্রেন ছিল, তারপরে আবার 1 ঘন্টা পরে। তাই খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তাহলে প্ল্যাটফর্মে এখনও 1-1.5 ঘন্টা বসে থাকা মানে প্রচণ্ড বোরিং ব্যাপার। তো সেই জন্য আধ ঘন্টার মধ্যে আমাকে যা করার করতে হবে। পদ্ম ফুলগুলো দেখো কত সুন্দর। আর এই পদ্ম ফুলের পিসের দাম জানো কত নিয়েছে আমার কাছ থেকে? 10 টাকা করে পিস। তবে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি পুরো বাজারটা না ঘুরেই পদ্ম ফুলটা কিনেছিলাম, কারণ একবার ট্রেন মিস করলে আবার 1 ঘন্টা পরে ট্রেন। পরে যখন ফিরছি, একটা কাকুর কাছে দাম শুনেছিলাম যে এই পদ্ম ফুলগুলো কত, তখন সেখানে বললো 5 টাকা করে পিস। তো যাই হোক, আমার 5 টাকা করে লস হয়ে গেছে, কারণ দরদাম করার মতো সময় আমার কাছে সত্যিই ছিল না। আমি 3টে পদ্ম নিয়েছি, আমার বাড়ির জন্য 2টো আর ওই কাকুটার জন্য একটা। সেই পদ্ম ফুলগুলো যেখানে বলেছিল 5 টাকা করে পিস। তো এই পদ্মগুলোও কিন্তু ভালো। হ্যাঁ, মানে আমি ওই যে বললাম যে সময় ছিল না অত দরদাম করার, সেই জন্য যেটা সামনে পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। আর পুজোতে রজনীগন্ধা ফুল ছাড়া যেন পুজো ইনকমপ্লিট লাগে। তো সেই জন্য আমি 100 গ্রাম মতো রজনীগন্ধা ফুল নিয়েছি, যার দাম ছিল 30 টাকা। কোনো কোনো জায়গায় 330 টাকা কিলোও বলছিল, তো আমি এক জায়গায় 300 টাকা কিলো পেয়েছি। তো সেই জন্য আমি 100 গ্রাম ফুল নিয়ে নিয়েছি 30 টাকায়। ওটা দিয়েই ঠাকুরকে মালা গেঁথে দেবো। আর ওইটুকু ফুলেই যেন সারা ঘর গন্ধ হয়ে থাকে। ফুল কেনার শেষে যেই না প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, দেখো জোরে বৃষ্টি চলে আসলো। ফুলের বাজার তো কমপ্লিট হলো, এবার পালা ঠাকুরের জন্য কিছু জিনিস কেনা। হ্যাঁ, ঠাকুর আমরা কিনবো না, কারণ দেখো সত্যি কথা বলতে আমাদের কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো নেই। তো কোজাগরি বলে নয়, আমাদের মাঘী পূর্ণিমাতেও যে পুজোটা হয় সেটাও নেই, মানে আমাদের লক্ষ্মী পুজোই নেই। তো বাড়িতে যেহেতু আমাদের ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, তো সেই জন্য আমরা বাড়ির ঠাকুরকেই পুজো করব। আমার মতে মা লক্ষ্মীকে সবাই পুজো করতে পারে, তার জন্য কোনো মানে পুজো আছে কি নেই এরকম ব্যাপার থাকে না। হ্যাঁ, ব্রাহ্মণ দিকে পুজো নাই করতে পারি, তবে ঘরোয়াভাবে তো আমরা নিজেরাই পুজো করতে পারি। তো সেই জন্য কিছু ঠাকুরের জিনিস, যেমন একটু খড়ি মাটি, একটু নাড়ু, এসব টুকিটাকি যে জিনিসগুলো লাগে না, ঠাকুরের গয়না, এগুলো কিছু এনেছি। আর মায়ের একটু প্রবলেম আছে, তাই মা কিন্তু এবছর পুজোতে থাকতে পারবে না, বা ঠাকুর ঘরেই ঢুকতে পারবে না। আর বোন হিসাবে ধারে কাছেই আসে না। আর আমার তো অনেক কাজ ছিল, তাই বাড়িতে এসে একটু সময় নষ্ট না করে রাতের বেলায় গাঁথতে বসে গেছি মালা। আর দেখো একটা বড় সুচ, এটা কিন্তু আমার বাড়িতেই থাকে, কারণ আমি প্রায় মানে ফুলের মালা গাঁথি, তো আমার এই বড় সুচটার প্রয়োজন হয়। আর এই সুচে মালা গাঁথলে কিন্তু খুব তাড়াতাড়ি মালা গাঁথা যায়। আর আমি যেহেতু মালা গাঁথতে পারি, তাই আমি লুজ ফুল কিনে এনে বাড়িতেই কিন্তু মালা গেঁথে নিই। এতে আমি নিজের মতো করে আমি সিংহাসনটাকে সাজাতে পারি।
আমার মালা গেঁথে সিংহাসনটাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার পালা ঠাকুরকে সাজানো। মায়ের মুখটা না অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে কাল যেহেতু পুজো, তো মাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। তো মাকে পরিষ্কার করার পরে মা কতটা চকচক করছে, তারপরে আমি মার একটু শৃঙ্গার করে নিচ্ছি। চোখটা না ভালো করে আঁকতে পারছিলাম না, আমার হাতটা কাঁপছিল। তারপরে পরিয়ে নেব মাকে শাড়ি। তো এই শাড়িটা পরাতে গিয়ে আমার অনেকটা টাইম চলে গেছে, শাড়িটা অনেকটা বড় ছিল। তারপরে আস্তে আস্তে মায়ের গয়নাগুলো পরানো হচ্ছে, যেগুলো আমি কিনে এনেছি। এরপরে বলো মাকে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। টাইগার, অন্য বিড়ালদের দেখ, বাচ্চাগুলো বাগানে মানুষ হচ্ছে আর তোর বাচ্চা সোফায় মানুষ হচ্ছে। হ্যাঁ, কত আরাম তোমার। সোফা কে মুছবে? আমি মুছতে পারবো না। আর দেখছে কেমন করে, বাবারে, টিভি দেখছে। সমস্ত কাজ করার পরে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। এখন আমি দিচ্ছি আলপনা। আমি না আলপনাটা খুব একটা ভালো পারি না, খুব একটা কি মোটেই ভালো পারি না, চেষ্টা করি। এমন মোটা করে আলপনা দিয়েছি যে আমার আলপনা শুকাতে গিয়ে সারা রাত লেগে গেছে। ভেবেছিলাম বাইরেতেও মায়ের পা আঁকবো, কিন্তু এই যে সাইকেল স্কুটি রয়েছে, তো বাইরে তো আলপনা দেওয়া পসিবল এখন হচ্ছে না। তো কালকে দেখবো এটা। বন্ধুরা, লক্ষ্মী পুজোর আগের দিনের ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আর পুজোর ব্লগটাও আসছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।